ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। এ উপলক্ষে কৃষ্ণনগর বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি এবং বিধায়ক অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির উত্তর পূর্বাঞ্চল সমন্বয়ক সম্বিত পাত্র, উত্তর পূর্বাঞ্চল সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, বিজেপির রাজ্য সহ সভাপতি ডক্টর রাজদীপ রায়, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, রাজদিন নিউজ নেটওয়ার্ক। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের যে কার্যালয়, এই কার্যালয়ে আজকে সবাই একত্রিত হয়েছি এবং আমরা সবাই জানি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান দিবস, প্রতি বছরই আমরা এই আজকের দিনে অর্থাৎ 23শে জুন আমরা এখানে উপস্থিত হই এবং আমরা মনে প্রাণে এই দিনটিকে আমরা স্মরণ করার চেষ্টা করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে একটা ছোট চারা গাছ লাগিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির যে পূর্বসূরি জনসংঘ 1951 সনে যখন এই গাছটি লাগান, মহিরূপে এখন পরিণত হয়েছে। এইরকম একজন ব্যক্তির জন্য এখানে আমার পূর্ব বক্তারা যা বলেছেন আজকের দিনটাকে স্মরণ রাখার জন্য, এখানে বিশেষ আর আমার কিছু বলার নেই, পুরো বিষয় এখানে আলোচনা হয়েছে। যাই হোক, সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী অভিষেক দেবরায় মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের নর্থ ইস্টে যিনি কোঅর্ডিনেটর এবং আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ডক্টর সম্বিত পাত্রাজি, আমাদের আসাম ত্রিপুরার যিনি মহাসংগঠন মন্ত্রী রাজুজি, রবীন্দ্র রাজুজি উপস্থিত রয়েছেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আসামের শিলচর বিধানসভা মাননীয় বিধায়ক তথা আমাদের রাজ্যের প্রভারী ডক্টর রাজদীপ রায় মহোদয়। এখানে একটু আগে আমাদের যিনি ফর্মার বা ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ত্রিপুরা প্রদেশের শ্রী রাজীব ভট্টাচার্য, এটা আগেই প্রি অকুপাইড একটা কাজ ছিল, সেই কারণে উনি চলে যেতে হয়েছে ওনাকে। আমাদের আরেকজন প্রাক্তন সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপি ডক্টর মনোজ কান্তি দেবরায় মহোদয়, সহসভাপতি, জেনারেল সেক্রেটারিগণ এবং বিশেষ করে আমাদের যারা ক্যাবিনেট মন্ত্রীরা এখানে উপস্থিত রয়েছেন, বিধায়ক বিধায়িকারা উপস্থিত রয়েছেন, সিনিয়র পার্টি লিডার্স এবং আমার প্রিয় কার্যকর্তা বৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আমি হার্দিক ধন্যবাদ জানাচ্ছি। যার ফলে একটার পর একটা বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পর মানুষ সেগুলোকে জানতে পারছে। মোদী যদি না আসতেন আরো অনেক কিছু আমরাও জানতে পারতাম না, যেগুলোকে ফাইল চাপা দিয়ে রেখেছে। কি শর্তে আমরা স্বাধীনতা পেয়েছি, এই ফাইলগুলো পর্যন্ত আজ পর্যন্ত খোলা হয়নি। কারণ সেগুলো যদি খোলা হয় তাহলে দেখা যাবে তৎকালীন সময় যারা রাজনীতির জন্য রাজনীতি করেছেন এবং নিজের ক্ষমতা ভোগ করার জন্য করেছেন, সেগুলো প্রকাশ্যে চলে আসবে এবং তাদের জনবর্জিত আরো হবে। তো আজকের দিনে এই সমস্ত কথা বলা ঠিক না। আজকে সম্পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত আমাদের ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি। ওনার যে রাজনৈতিক জীবন, উনি কোনো সময় নিজের জন্য চিন্তা করেননি, দেশের জন্য চিন্তা করেছেন, নিজের জাতির জন্য চিন্তা করেছেন, যেটা তৎকালীন সময় বিরল ছিল। যখন নোয়াখালী রাইট হলো, তখন যখন তৎকালীন সময় কংগ্রেস যখন গিয়ে ভিজিট করেন বিভিন্ন জায়গায়, কেউ একবারও পূর্ববঙ্গে হিন্দুর কথা বলেনি। তখন একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি দীপ্ত কণ্ঠে বলেছেন, আপনারা বলছেন দেশভাগের কথা, তাহলে আমার পূর্ববঙ্গে হিন্দুরা কোথায় যাবে? তাদের আশ্রয়ের কথা কে বলবে? গ্রেট কলকাতা কিলিং আমরা দেখেছি যে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে
আমাদের হাজার হাজার মা বোনদের। তো তৎকালীন সময়ে কংগ্রেসের ভূমিকা কি ছিল? তৎকালীন সময় কংগ্রেসের নেতারা কি বলতেন? তৎকালীন সময় বলতেন যে যদি কেউ আমাদের মা বোনদের তাদের ইজ্জত আবরু নিয়ে কোন রকম অসভ্যতা করে, তাহলে আত্মহত্যা করে ফেলার জন্য বা বিষ পান করে যেন তারা তাদের আত্মহত্যা করে বা শ্বাস বন্ধ করে যেন তারা মারা যায়, কিন্তু তার জন্য প্রতিবাদ করার কথা কিন্তু কংগ্রেসের তরফ থেকে কোনো সময় বলা হয়নি। আজকে আমরা দেখেছি গোপাল পাঠা নামে একজন যখন রেড ক্যালকাটা কিলিং এর সময় উনি নেমেছেন এবং প্রতিবাদ করেছেন, তখন গান্ধীজি এসে ওনাকে বলেছেন যে তুমি তোমার অস্ত্র ত্যাগ করো। তাহলে এই ধরনের বহু উদাহরণ আমরা বিগত দিনে দেখেছি। যত বেশি আমরা জানবো তত বেশি আমাদের উচিত। আমাদের কারণ শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে বললে ওনার অনেক লম্বা বলতে হবে। আজকে ইউনিফর্ম সিভিল কোড কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য আজকে আমরা বুঝতে পারছি, কিন্তু তৎকালীন সময় কতটুকু ভিশনারি ছিলেন সেই যুগে উনি সেটার কথা বলেছেন। আজকে আমরা পরবর্তী সময় আমরা দেখেছি যে ওনার এক একটা চিন্তা ভাবনা, 370 ধারা 35-এর এক দেশ এক নিশানা এক দিন, যার জন্য ওনার প্রাণ চলে গেল। তো এগুলো আমাদের ওনার কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়ে আমাদের যত বেশি ওনাকে আত্মমন্থন করা যাবে বা ওনার বিষয়গুলো জানা যাবে, ওনাকে আমাদের চারিত্রিক চরিত্রের মধ্যে ওনার বিভিন্ন বিষয়গুলো আমরা পেনিট্রেট করতে পারবো, তত ভালো আমরা ভারতীয় জনতা পার্টি করতে পারবো বলে আমার ব্যক্তিগত মতামত। তো আমার আবেদন থাকবে যে শ্যামাপ্রসাদ মুখার্জি একদিনের চ্যাপ্টার না, প্রতিনিয়ত অধ্যয়নের বিষয়, প্রতিনিয়ত ওনাকে জানার বিষয়, প্রতিনিয়ত পড়ার বিষয়, যেন আমরা যেটা বলছি যেটা করছি সেটা যেন আমাদের মধ্যে যে রাজনৈতিক ভাবে সেটা যেন নিচে আমরা এস্টাবলিশ করতে পারি। এবং ওনার সম্পর্কে আরো বেশি জানার জন্য আমি আগ্রহ রাখবো সবার প্রতি। আমরাও কম জানি, আমাদেরও আরো অনেক পড়াশোনা করা উচিত, আরো বেশি জানা উচিত এবং আরো বেশি করে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আরো বেশি আলোচনা করা উচিত। তো আমি আজকের দিন ওনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য এখানে রাখছি। নমস্কার সবাই।